নমস্কার সবাইকে। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ইংরেজি শেখার শুরুর চ্যালেঞ্জগুলো এবং 3টি বেসিক টিপস। আপনারা অনেকেই কমেন্টে জানিয়েছেন যে প্র্যাকটিস করতে গেলে আপনারা কোথায় কোথায় আটকে যাচ্ছেন। আজকের দ্বিতীয় পর্বে আমি আমার সেই গোপন স্ট্র্যাটেজিগুলোকে শেয়ার করব, যা আমাকে শুধু ইংরেজি বুঝতে নয় বরং বলতে সাহায্য করেছে। আজ কোনো বইয়ের কথা হবে না, আজ হবে একদম বাস্তব প্র্যাকটিসের কথা। চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, আয়নার সামনে কথা বলা। নিজে নিজেই পার্টনার হন। আমাদের সবচেয়ে বড় ভয় হলো লোকে কী বলবে। তাই আমি যেটা করতাম, ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম। কিভাবে করবেন? সারাদিন আপনি কি করলেন সেটা মনে মনে না ভেবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন। ভুল হোক, গ্রামার গোল্লাই যাক, শুধু মুখ দিয়ে শব্দ বের করুন। কেন এটা কাজ করে? যখন আপনি আয়নায় নিজেকে কথা বলতে দেখবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং মুখের পেশিগুলো ইংরেজি শব্দের সাথে অভ্যস্ত হবে। পয়েন্ট নাম্বার 2, শ্যাডোয়িং টেকনিক। অনেকেই বলেন বুঝতে পারি কিন্তু শব্দ খুঁজে পাই না। এর সমাধান হলো শ্যাডোয়িং। এটা ইউটিউবে কোনো ছোট ইংরেজি ভিডিও বা মুভি ক্লিপ চালান। বক্তা ঠিক যেভাবে কথা বলছে, আপনিও ঠিক তার সাথে সাথে একই কথা একইভাবে বলার চেষ্টা করুন। উপকারিতা: এতে আপনার উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন ঠিক হবে এবং ন্যাচারাল কথা বলার ভঙ্গিটাও চলে আসবে। আমি নিজেও কলকাতার ট্রামে বা বাসে যাওয়ার সময় কানে হেডফোন দিয়ে মনে মনে এটা করতাম। পয়েন্ট নাম্বার 3, ছোট ছোট বাক্যে জয়। আমরা সবচেয়ে বড় ভুল করি যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার চেষ্টা করি, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার চেষ্টা করি। এটা বন্ধ করতে হবে। বড় বাক্য নয়, ছোট ছোট অর্থাৎ 3 থেকে 4টি শব্দের বাক্য দিয়ে শুরু করুন। যেমন আই অ্যাম হাংরি, দ্য ওয়েদার ইজ গুড বা লেটস গো আউট। ভারতের উদাহরণ হিসেবে আমাদের এখানে আশেপাশে অনেক সাইনবোর্ড বা নির্দেশিকা থাকে যেগুলো ইংরেজিতে লেখা। সেগুলো পড়ার চেষ্টা করুন এবং মনে মনে ভাবুন ওটা কেন লেখা হয়েছে। ধীরে ধীরে আপনার ব্রেইন ইংরেজিকে বিদেশি ভাষা হিসেবে দেখা বন্ধ করে দেবে। ইংরেজি কথা শেখা কোনো জাদু মন্ত্র নয়, এটা একটা অভ্যাস। আজ থেকেই এই 3টি পদ্ধতি ট্রাই করুন। আগামী 7 দিন প্র্যাকটিস করার পর আপনি নিজের মধ্যে কী কী পরিবর্তন দেখেছেন সেটা আমাকে কমেন্টে এসে জানাবেন। আমি পার্সোনালি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা আপনার মতোই ইংরেজি শিখতে চাইছে। আর হ্যাঁ, 3য় পর্বে আমি বলবো কিভাবে কোনো পার্টনার ছাড়াই বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করা যায়। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।